আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আর ঢাকার প্রান্তে ধোলাইখালে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয়, ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌহিদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম। আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, ক্ষিপ্ত হলেন মূর্তি পূজারীরা, ক্ষিপ্ত হলেন মূর্তির ধ্বজাধারীরা। তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বুনতে আরম্ভ করলেন। আমরা তখনও বলেছিলাম, আমরা কল্যাণকামী, আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মরহুম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আযাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না, মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনার কুসন্তানের পরিচয়। এই কথা কেন বললাম? আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে, সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন। আমি বললাম যে পরিষ্কার কথা, আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে, চাই সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, আমার বাবারও যদি মূর্তি থাকে, সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেব। পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন, অনেক কিছু করলেন। গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেম ওলামাকে অপদস্থ করবার, লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন। সর্বযুগে ফেরাউনরা যা করে, নমরুদ যা করে, কারুনরা যা করে, যুগে যুগে ওলামায়ে কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণগুলো করা হয়, সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আলেমদের সঙ্গে তাই করেছিলেন। মোহতারাম হাজিরিন, কথা যেটা বলতেছিলাম, এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ। বলতে চাই এখন আবার এই ফ্যাসিবাদ বিরোধী 5ই আগস্টের মহান বিপ্লবের পর, যেই বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতা, কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোনো আলেমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই, কারো কমান্ডার অপেক্ষা না করে 1 ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে। আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে। আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। সেখানে আমাদের একটাই বক্তব্য, দাওয়াত, যে দেখো তোমরা শিরকের পথে আসো, জাহান্নামের পথে, একত্ববাদের পথে ফিরে আসো, ঈমান এবং ইসলামকে গ্রহণ করো। এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই।
তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও, সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনও বলি নাই, বলবো না। মোহতারাম বসেন। এখন আমাদের পরিষ্কার একটা কথা হলো এই, আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে, একটা সংস্কারের বাতাস চলছে। এই সংস্কারের সময়ে আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। সেটা হলো এই যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে শিরকি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে, যেই ধারাটা যে কোনো ভাষায় হোক তার সারমর্ম এটা থাকবে যে মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কোনো নীতিমালা চলবে না, কোনো বিধান চলবে না। কোনো বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে, কোনো নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে। চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক, চাই সেই নীতিমালা সার্কের হোক, চাই সেই নীতিমালা দেশের ভিতরের অথবা বাইরে হোক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতি বাংলার মাটিতে চলবে না। এই একটা দাবি আমাদের, এটা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, আমাদের দাবি পরিষ্কার, আমরা এটা চাই। আমরা মনে করি 5ই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখনই আমরা 5ই আগস্টের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলছি না, তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বলতেই থাকবো, 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী সুবহে সাদেকের আভাস ছিল এটা। শহীদ আবু সাঈদরা যেভাবে বুক টান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে, লক্ষ লক্ষ শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ। শহীদ সাইফুল ইসলাম আলিফদেরকে তোমরা হত্যা করে তাওহীদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না। আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। রাত ভাঙলে জোয়ার স্তব্ধ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র, আরে এগুলো তো রিজার্ভ ফোর্স, এর সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও। আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় সদ্য উপড়ে ফেলতে হবে। ওদের গাত্র